সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম সম্পদশালী হতে চন্দ্রের ভূমিকা, আপনি কতটুকু পাবেন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো অনুষ্ঠানটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন, তারা প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সাথে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম সম্পদশালী হতে চন্দ্রের ভূমিকা, আপনি কতটুকু পাবেন। এই চারটি হচ্ছে হাতের প্রধান রেখা। তো আমাদের যেহেতু আজকে আলোচনা চন্দ্রকে নিয়ে, তাই আমরা প্রথমে দেখব চন্দ্রের অবস্থানটি কোথায়। হাতের এই যে অংশটুকু দেখুন, এই অংশটুকু মূলত চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্রের মাউন্ট, এই অংশটুকু। তো সম্পদশালী হতে হলে যারা সম্পদশালী হয় তাদের চন্দ্র কেমন থাকে, অর্থাৎ প্রথমে আমরা চন্দ্রের শুভ অবস্থানটি দেখব। এইভাবে এখানে একটি কলম ধরবেন। দেখুন, যদি এইখানটাই আমি যেভাবে এঁকেছি, এখানে কিন্তু কম জায়গা, এটি কিন্তু অশুভ চন্দ্র। এখান থেকে যদি জায়গা আরেকটু বেশি পাই এবং এই স্থানটি যদি ফোলা ফোলা মাংসালো লাল গোলাপি আভা যুক্ত থাকে, তাহলে চন্দ্র শুভ রয়েছে বলে জানবেন। চন্দ্রের এই স্থানে এই ধরনের এরো রেখা থাকে, এগুলো কিন্তু অশুভ নয়, এই রেখাগুলোকে ভ্রমণ রেখা বলা হয়। তো এই ধরনের একটি ভ্রমণ রেখাও থাকতে পারে। তো এটি হচ্ছে শুভ চন্দ্রের শুভ লক্ষণ, অর্থাৎ আপনার করতলে চন্দ্র শুভ রয়েছে। তাহলে আপনার করতলে যদি চন্দ্র শুভ থাকে, তাহলে কেমন প্রভাব আপনাকে দিতে পারে বা জাতক জাতিকাকে দিতে পারে। দেখুন, চন্দ্র আমাদের মনের কারক, তাই সর্বপ্রথম আমাদের মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। চন্দ্র যদি শুভ থাকে তাহলে জাতক সঠিক সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ তার মন স্থির থাকে এবং সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, যেটাকে বলে ঝোপ বুঝে কোপ মারা, এটি সেই জাতক কিন্তু করতে সক্ষম হয় এবং তার ডিসিশন খুব কম ক্ষেত্রে ভুল হয়। চন্দ্র আমাদের মাতৃকারক গ্রহ। রবিকে, এই যে রবির স্থান, রবিকে বলা হয় পিতৃকারক গ্রহ আর চন্দ্রকে বলা হয় মাতৃকারক গ্রহ। তো চন্দ্র যখন শুভ থাকে তখন মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, যেমন মা, পিসি, মাসি, শাশুড়ি ইত্যাদি ক্ষেত্রগুলো তাদের জন্য শুভ বার্তা বয়ে আনে। অর্থাৎ তাদের এই যে মাতৃক্ষেত্রটার স্নেহ বা মাতৃর সহযোগিতা, এটা কিন্তু মাতৃস্থানীয় প্রত্যেকেই হতে পারে, সেটা পিসি, মাসি, শাশুড়ি। তো এই যে মাতৃস্থানীয় ব্যক্তিদের যে শুভ দৃষ্টি বা শুভ ভালোবাসা এবং এদের থেকে সহযোগিতা বা জীবন গঠনের সহযোগিতা, হেল্প অনেকটাই কিন্তু জাতক বা জাতিকা পেয়ে থাকে। চন্দ্র হচ্ছে সুন্দরের পূজারী, তাই চন্দ্র যখন শুভ থাকে, দেখুন সৌন্দর্য বা সুন্দর অনেকটাই কিন্তু অনেকাংশে কিন্তু শুক্রের উপর নির্ভরশীল। অর্থাৎ সুন্দর রূপ যৌবন এটি কিন্তু শুক্র, মূলত শুক্র দেয়, কিন্তু অধিক সুন্দর, অধিক সৌন্দর্য, অধিক লাবণ্য এটি কিন্তু আমাদের চন্দ্র দিয়ে থাকে। অর্থাৎ কখনো দেখবেন যে আমাদের সমাজে কিছু নারী বা পুরুষ রয়েছে, জাতক জাতিকা রয়েছে, যারা এতটাই সুন্দর, এতটাই গ্ল্যামার এদের, যে এদের দিকে তাকালে চোখ যেন ফেরানো যায় না, সে হতে হোক নারী বা পুরুষ। অর্থাৎ এই যে গ্ল্যামার, এটি কিন্তু চন্দ্র এনে দেয়। অর্থাৎ চন্দ্র হচ্ছে
সৌন্দর্যের পূজারী। একটি বাংলা প্রবাদ আছে, চন্দ্র হলো চন্দ্রের বা চাঁদের মতো সুন্দর, এরকম একটি কথা প্রচলন আছে, চাঁদের মতো সুন্দর। তো এই যে চাঁদের মতো সুন্দর, এই সৌন্দর্যটা কিন্তু চন্দ্র এনে দেয়। চন্দ্র আমাদের তরলের বা জলকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এক কথায় যে কোনো তরলকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। তো আমাদের শরীরের প্রায় 70% কিন্তু তরল বা জলীয় বস্তু। তো এক্ষেত্রে আমাদের শরীরের কিন্তু অনেক বিষয়গুলো চন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। যেমন রক্তের মধ্যে যে জল রয়েছে সেটি চন্দ্রের। দেখবেন যে আপনার অনেকের আছে অমাবস্যা পূর্ণিমা এলে শরীরে ব্যথা হয়, শরীর ফোলে, শরীর ভারী হয়, এটি কিন্তু চন্দ্রের কারণে। চন্দ্র দেখবেন যে চন্দ্রের আকর্ষণে সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠে এবং জোয়ার ভাটার সৃষ্টি হয়। তাহলে চন্দ্রের আকর্ষণ কতটা, চন্দ্র তরলকে কতটা আকর্ষিত করতে পারে। চন্দ্র শুভ থাকলে তাদের হাঁপানি বা শ্লেষ্মা, অ্যাজমা এই টাইপের প্রবলেমগুলো কিন্তু কম হয়। চন্দ্র শুভ থাকলে ইউরিনগত সমস্যা কিন্তু প্রস্রাবের ব্যাপারগুলো কিন্তু তাদের ভালো থাকে, কিডনি এই ব্যাপারগুলো কিন্তু ভালো থাকে সর্বদাই। তো চন্দ্র যাদের শুভ থাকে তাদের কিন্তু সমুদ্র খুব আকর্ষণ করে, সমুদ্র কাছে টানে। জলের কাছে গেলে তারা যেন আত্মহারা হয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে যায়। জল তাদেরকে এত টানে, অর্থাৎ চন্দ্র তো জলেরই কারক। চন্দ্র যখন শুভ থাকে তাদের চাঁদনি রাত, জ্যোৎস্না রাত পেলে তারা যেন নিজেকে হারিয়ে ফেলে, কোথায় যেন হারিয়ে যায়। চাঁদ এত ভালো লাগে, জ্যোৎস্না রাত তাদের এত ভালো লাগে। তো চন্দ্রের শুভ প্রভাব যাদের থাকে তারা তরল কেন্দ্রিক যে ব্যবসাগুলো রয়েছে, যেমন জল থেকে বা জলের সাথে সম্পৃক্ততা আছে এমন নৌকা, জাহাজ, স্টিমার, মাছ, তারপর দুগ্ধ জাতীয় দ্রব্যাদি বা মিষ্টি, তেল ইত্যাদির ব্যবসাগুলোতে এই জাতক বা জাতিকা কিন্তু অধিক হারে সফলতা আনতে পারে। এগুলো চন্দ্রের প্রভাবিত ব্যবসা বা পেশা, চন্দ্রের প্রভাবিত পেশা। তো এই তো গেল শুভ চন্দ্র। চন্দ্র শুভ থাকলে আমরা এই ফলগুলো জাতক বা জাতিকা কিন্তু পেয়ে যাই। চন্দ্র শুভ থাকলে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শাশুড়ি ভালো হয়। চন্দ্র শুভ থাকলে জাতকদের ক্ষেত্রে শাশুড়ির থেকে বেশ সহযোগিতা পাওয়া যায় ইত্যাদি। এক কথায় মাতৃস্থানীয় থেকে কিন্তু সহযোগিতা মেলে। এবার আমরা দেখব চন্দ্র অশুভ থাকলে কেমন হয়। এই যে আমি যেভাবে এঁকে রেখেছি, এই যে আঁকাটা, এটি কিন্তু দেখুন চন্দ্র অশুভ রয়েছে এমন একটি অবস্থান, অর্থাৎ এখানে জায়গা একটু কম পেয়েছে। এখানে এইটা আরেকটু যদি এইভাবে আসতো তাহলে এই স্থানটা অনেকটা জায়গা পেত, এবং এই স্থানটা যদি কৃশ থাকে, চাপা এই চন্দ্রের স্থানে যদি ক্রস চিহ্ন থাকে, যদি তিল চিহ্ন থাকে, যদি চন্দ্রের স্থানে এইভাবে জাল চিহ্ন থাকে, তাহলে চন্দ্র অশুভ রয়েছে। তো চন্দ্র অশুভ থাকলে কি ফলাফল দেয়? চন্দ্রে ক্রস চিহ্ন থাকলে জাতকের জল থেকে কিন্তু ভয় থাকে, জলে ভয়, জলে ফাড়া থাকে। চন্দ্রে তিল চিহ্ন, ক্রস চিহ্ন এবং তিল চিহ্ন এই দুটি যদি একসঙ্গে থাকে, ক্রস এবং তিল একসঙ্গে থাকলে তারা কিন্তু নারী লোলুপ হয়। হ্যাঁ, চন্দ্র যাদের শুভ থাকে তারা কিন্তু অনেক ইনিবিনিয়ে কথা বলতে পারে, যদিও এই ইনিবিনিয়ে কথা বলার কারগ্রহ বুধ, কিন্তু এখানে চন্দ্র ছলাকলার মাধ্যমে জাতক বা জাতিকারী বিপরীত লিঙ্গ যে মন জয়, এটি কিন্তু শুভচন্দ্র দিয়ে থাকে। চন্দ্রের শুভ প্রভাব যুক্ত জাতক জাতিকা কিন্তু পেয়ে থাকে। তো এই চন্দ্র অশুভ থাকলে কি হয়? চন্দ্র অশুভ থাকলে শারীরিক ক্ষেত্রে ইউরিনগত প্রবলেম, শ্লেষ্মা, হাঁপানি, অর্থাৎ আমাদের যে তরল বস্তুগুলো রয়েছে শরীরের, সেগুলোকে চন্দ্র যেমন নিয়ন্ত্রণ করে, অশুভ চন্দ্র থাকলে এটি কিন্তু
তাদের ভয় থাকে ইউরিনগত প্রবলেম, কিডনিগত প্রবলেম, সেলের হাঁপানি জাতীয় প্রবলেম, এগুলো কিন্তু আসতে পারে। তাই অশুভ চন্দ্র যাদের, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। চন্দ্রে অশুভ থাকলে ভ্রমণে বিপদ, ভ্রমণ তাদের জন্য শুভ নয়। বিদেশ তাদের জন্য শুভ নয়। বিদেশে ঝঞ্ঝাট ঝামেলা এবং জলপথে ভ্রমণ, তাদেরকে সতর্ক থাকতে হয়। চন্দ্র যখন অশুভ থাকে তখন মাতৃস্থানীয় ব্যক্তির থেকে কোনোরূপ সহযোগিতা পাওয়া যায় না। যেমন মায়ের ক্ষেত্র, মায়ের সঙ্গেও তার বোঝাপড়ার বা মনোমালিন্য থাকে। মায়ের ক্ষেত্রটা এই জাতকের জন্য শুভ নয়। অর্থাৎ মা দেখবেন যে আর 5 জন মা তো মা কিন্তু সবার জন্য সমান, কিন্তু তারপরেও আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা বলছে এবং এটা বাস্তব, এটা হয়ে থাকে, দেখবেন যে মাও কিন্তু দুটো সন্তানকে 2 চোখে দেখে। যার চন্দ্র অশুভ রয়েছে সে কিন্তু মাতৃক্ষেত্র থেকেও, মাতৃ ভালোবাসা থেকেও একটু হলেও বঞ্চিত হবে। দেখবেন যে শ্বশুরবাড়ির ক্ষেত্রে অন্য জামাইয়ের যতটুকু সমীহ আদর করছে, যার চন্দ্র অশুভ রয়েছে সে কিন্তু এই আদর স্নেহটা একটু হলেও কম পাবে। এবং এই নারীর মাতৃস্থানীয় ব্যক্তির থেকে সহযোগিতা তারা কিন্তু জীবনে খুব কম পেয়ে থাকে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, তাই চন্দ্র যখন অশুভ থাকে তারা ডিসিশন নিতে পারে না। তাদের এক এক সময় এক এক ধরনের মনোভাব, এক এক সময় এক একটা বুদ্ধি, এক এক সময় এক এক কথা, অর্থাৎ এদের মুড সুইং হতেই থাকে। হ্যাঁ, তো এরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এখন একটা সিদ্ধান্ত নিচ্ছে তো আরেকটু পরে আর একটা সিদ্ধান্ত, অর্থাৎ এই সিদ্ধান্ত ভুল হবার কারণেই, সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণেই কিন্তু তাদের জীবনে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। অর্থাৎ মন যদি ভালো না থাকে তাহলে জীবনে সফলতা কিন্তু মানুষ আনতে পারে না। আমি কেন বলছি পারে না, দেখুন, যখন মন অশুভ থাকে, মন অশান্ত থাকে, তখন কর্ম ভালো লাগে না। আর চন্দ্র যাদের অশুভ থাকবে তাদের মধ্যে কেমন যেন একটা ভালো না লাগা, কিছু ভালো লাগছে না, কোনো কারণ নেই, কারণ ছাড়া মন খারাপ, এই যে একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যায়। চন্দ্র অশুভর আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই জায়গাটিতে এইভাবে চাপ দিবেন। যদি চন্দ্র অশুভ থাকে তাহলে খুব দ্রুত উঠবে না। চন্দ্র শুভ থাকলে এই স্থানটায় চাপ প্রয়োগ করলে টাস করে উঠে যাবে, আর চন্দ্র অশুভ থাকলে এটা ধীরে ধীরে ওঠে, বজবজে টাইপের হয়। তো চন্দ্র অশুভ থাকলে তরল জাতীয় দ্রব্যের ব্যবসাতে তারা অসফল হয়। লঞ্চ, জাহাজ, স্টিমার, জল, মাছ, তেল, মিষ্টি, দুগ্ধ জাতীয় পণ্য, শিশু খাদ্য ইত্যাদি ব্যবসা যদি তারা করে সেখানে তারা ফল্ট হয়, সেখান থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়ে দুঃখ দুর্দশাপূর্ণ জীবন অতিবাহিত করে। চন্দ্র এমন একটা গ্রহ যে চন্দ্র যদি অশুভ থাকে পাগলা ঘোড়ার মতো, কিছুতেই তাকে যেন থামানো যায় না। পাগলা ঘোড়াকে যেমন লাগাম টেনেও থামানো মুশকিল, ঠিক চন্দ্র অশুভ থাকলে মন হয়ে যায় পাগলা ঘোড়া। অর্থাৎ মনকে কোনো কিছু দিয়েও যেন তাকে থামানো যায় না, মন উড়ে বেড়ায়। স্টুডেন্টদের ক্ষেত্রে যদি চন্দ্র দুর্বল থাকে তাহলে দেখবেন যে তারা বইয়ের টেবিলে বসে আছে। আপনি দেখছেন যে আপনার সন্তান বইয়ের টেবিলে বসে আছে, কিন্তু আপনার সন্তানের মন কিন্তু থাকবে অন্য কোথাও। আপনি দেখছেন যে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে আপনি মনে হচ্ছে আপনার সন্তান বই পড়ছে, হ্যাঁ, কিন্তু না, অশুভ চন্দ্র থাকলে আপনার সন্তানের মন কিন্তু উড়ে বেড়াচ্ছে, মন অন্য কোথাও। মনকে লাগাম টানা যায় না, ডিসিশন নিতে ভুল হয়। চন্দ্র অশুভ থাকলে বিভিন্ন তরল কেন্দ্রিক অসুস্থতা, ইউরিনগত সমস্যা, সেলের হাঁপানি ইত্যাদি সমস্যা তাদের এসে থাকে। চন্দ্র অশুভ মানে ডিসিশন অশুভ, আর তারা রিস্ক নিতে ভয় পায়। আর ডিসিশন অশুভ মানে জীবনের বিফলতার দ্বার প্রান্ত আমরা নিজেরাই পৌঁছে যাই। তো সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন। অনুষ্ঠানটি থেকে জ্ঞানবর্ধক কিছু পেলে অনুষ্ঠানটি শেয়ার করে আর 5 জনকে দেখার সুযোগ করে দেবেন।
যাতে আরও 5 জন উপকৃত হয়, আমার অনুষ্ঠানটি তৈরি করবার একটি মুখ্য উদ্দেশ্য রয়েছে। সেটি হচ্ছে আপনাদের মঙ্গল বিধান। আপনারা যদি এই ভিডিওগুলো দেখে সতর্ক হতে পারেন বা নিজেরা ভালো থাকতে পারেন, তো আমি আমার পরিশ্রমকে সার্থক মনে করি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।